নমস্কার, আমি অরিন্দীপ দত্ত। সমাজের সেবামূলক কাজে বিশেষ করে শিক্ষার প্রসার থেকে শুরু করে স্বাস্থ্য, খাদ্য এবং পরিবেশ রক্ষায় ইতিমধ্যেই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যে সংগঠন, তার নাম নারায়ণ দাস বাঙুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রাক্তনী সংগঠন তথা এনডিবি এমএম স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন। আছি এই সংগঠনের প্রেসিডেন্ট শ্রী সুপ্রিয় সাহার সামনে। নমস্কার সুপ্রিয়দা, প্রথমে যেটা জানতে চাইবো, এইরকম একটি সংগঠন গড়ে তোলার চিন্তা ভাবনা কেন আপনার মাথায় এলো, কার প্রেরণায়? আচ্ছা, প্রথমেই আজকে ৭৯তম স্বাধীনতা দিবস। আপামর ভারতবাসী থেকে শুরু করে সকল দেশবাসীকে বাঙুর স্কুল প্রাক্তনী সংগঠন ট্রাস্টের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। এবং আমাদের যে আজকে এই প্রাক্তনী যে সংগঠন, এটা 2011 সালে সূত্রপাত হয়েছিল এবং আজ আমরা 14 বছরে পদার্পণ করেছি। এবং যখন এই প্রাক্তনী সংগঠনের সূত্রপাত হয়েছিল, তখন আমাদের অনেক সিনিয়র যারা দাদা 1977 থেকে শুরু করে বিগত যত ব্যাচগুলো রয়েছে, দেবজ্যোতি দাশগুপ্ত থেকে শুরু করে পার্থপ্রতিম চক্রবর্তী, পার্থপ্রতিম চন্দ্র থেকে শুরু করে অগণিত যারা সুপ্রিয় সমাদদার থেকে শুরু করে সুদীপ মৈত্র এবং আরো অগণিত ধ্রুবদা থেকে শুরু করে মানে অনেক প্রাক্তন ছাত্রদের আজকে সম্মিলিত প্রচেষ্টায়, তখন আমি সবে সংগঠনের মধ্যে তখন যুক্ত হয়েছিলাম 2011 সালে। তো তাদের সেই দীর্ঘদিনের যে সম্মিলিত প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় এই সংগঠনটা তৈরি হয়েছিল। তার লক্ষ্য ছিল যে আজকে যেহেতু আমরা স্কুল থেকে আজকে যা কিছুই হয়েছি না কেন, স্কুলটাকে কেন্দ্র করে, যেহেতু জীবনে আজকে যে জায়গায় পৌঁছেছি না কেন স্কুলটাকে কেন্দ্র করে, তো সেক্ষেত্রে স্কুলকে যেন কিছু ফিরিয়ে দিতে পারি আমরা। স্কুলকে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে সর্বতভাবে স্কুলের পাশে দাঁড়ানো থেকে শুরু করে, স্কুলের দুস্থ ছাত্র থেকে শুরু করে স্কুলের বর্তমান ছাত্রদের সহযোগিতা করা, স্কুলকে সাপোর্ট দেওয়া থেকে শুরু করে কোনো রকমের কোনো চাহিদা থাকলে আমাদের দিক থেকে যতটা আমরা ভালোবেসে স্কুলকে দিতে পারি, যে কোনো রকম কিছু থাকলে, এর আগেও যেমন আমরা স্কুলকে মানে স্কুলের টিচার আমরা প্রোভাইড করেছিলাম। যে স্কুলে দীর্ঘদিন কেমিস্ট্রি টিচার ছিল না, তো তখন আমাদেরই এক প্রাক্তন দাদা সুদীপ মৈত্রদা, তো উনি দীর্ঘদিন উইদাউট কোনো কস্টে উনি আমাদের সার্ভিসটা দিয়েছিল, যে ছাত্রদের কথা মাথায় রেখে। তো এরকম বিভিন্ন অগণিত সার্ভিস, যতটা আমরা যেভাবে সাপোর্ট মানে আমরা স্কুল যেভাবে আমাদেরকে বলবে কিংবা স্কুলের যা যা প্রয়োজন পড়বে, সেই প্রয়োজনে আমরা সবসময় স্কুলকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছি। শুনেছি আপনি নাকি এই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন, তো আপনি কবে পাস আউট করেছিলেন এই স্কুল থেকে? আচ্ছা, আমি 2006 সালে এই স্কুল থেকে পাস আউট করেছি। আপনার প্রিয় বিষয় ও শিক্ষক কে ছিলেন? আচ্ছা, আমার প্রিয় বিষয় হচ্ছে অঙ্ক, এবং প্রিয় শিক্ষক বলতে ব্যাপারটা একটু মানে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, কারণ প্রিয় শিক্ষক বলতে আমাদের প্রত্যেকটা শিক্ষকই আমরা মনে করি আমাদের শিক্ষা গুরু এবং শিক্ষা রত্ন। তো প্রত্যেকটা শিক্ষকের যে আজকে আমাদের জীবন দর্শন, যে শিক্ষকের জীবন দর্শনগুলো আমাদেরই জীবনের এক একটা পর্যায়, তো সেই পর্যায়গুলো ধাপে 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 আমরা ইয়ে করেছি। মানে প্রত্যেকটা পর্যায় অনুযায়ী তাদের জীবন ধারাটা আমাদের সাথে মানে জীবনের বিভিন্ন অঙ্গিকে আমরা তাদের জীবন দর্শনটা আমরা উপলব্ধি করতে পারি। তো সেক্ষেত্রে মানে বাংলা শিক্ষক যেমন আজিজ স্যার থেকে শুরু করে শর্মিষ্ঠাদি থেকে শুরু করে আজকে সর্বানিধি থেকে শুরু করে বাণীব্রত স্যার, গোপীনাথ সরকার স্যার এবং শ্যামল মন্ডল থেকে শুরু করে সমীর ঘোষ থেকে শুরু করে প্রচুর প্রচুর অগণিত স্যার, যেমন এক একটা স্যারের পর্যায়ে। অঙ্ক যেমন সমীর ঘোষ স্যার রয়েছে। এছাড়াও আমাদের মানে যদি বলো যে জাতীয়তাবাদের যে পাঠ, সেই পাঠ আমাদের যিনি স্বপন কুমার দাস মহাশয়, তার থেকে যেমন আমাদের জাতীয়তাবাদের পাঠটা শেখা। তো প্রত্যেকটা শিক্ষকদেরই জীবনের এক একটা পর্যায় আছে, সেই পর্যায়গুলোকেই আমাদের অ্যাকচুয়ালি উপলব্ধি। আচ্ছা সুপ্রিয়দা, আপনার যে এই সংগঠনটা এনডিবি এমএম স্কুল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন, এই সংগঠনটা বর্তমানে কারা কারা যুক্ত আছে? আমাদের এই সংগঠনে আজকে বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 492, এবং এটা টার্গেট আমার যে 2000-এ নিয়ে যাওয়া। এবং এখানে প্রাক্তন ছাত্ররা যুক্ত, এবং প্রাক্তন ছাত্রদের অগণিত প্রাক্তন ছাত্র এখানে যুক্ত, যারা আজকে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় পোস্টিং আছে, মানে বিভিন্ন কর্মক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় রয়েছে। শুধুমাত্র দেশে যেমন আছে, বিদেশেও তারা সুনামের সাথে কাজ করছে। তো এই বিরাট বৃহত্তর ছাত্র নিয়ে আমাদের এই বিরাট বড় সংগঠনের ঐক্যবদ্ধ পরিবার। এই সংগঠনে ভবিষ্যতে কারা কারা যুক্ত হতে পারে? এই সংগঠন যেহেতু মানে বাঙুর স্কুল প্রাক্তনী সংগঠন আজকে ভারতবর্ষ তথা মানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ট্রাস্ট স্কুল সংগঠন, মানে স্কুল সংগঠনের ইতিহাসে প্রথম এই ট্রাস্ট। তো এই ট্রাস্টের আজকে মানে যেহেতু এটা পুরো মানে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের কাজ, এবং এই সংগঠনের সদস্য মানে শুধুমাত্র আমাদের স্কুলেরই প্রাক্তন ছাত্রই হতে পারবে। এবং তাছাড়াও মানে আমাদের প্রাক্তন ছাত্ররা যেমন যুক্ত, তাছাড়াও অগণিত মানুষ, অগণিত মানে আপামর জনগণ এবং অনেক প্রচুর অভিভাবক আমাদের সাথেও যুক্ত। তো তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমাদের সংগঠনকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং তাদের সহযোগিতা, সকলের ভালোবাসাতেই আমরা সংগঠন আগামী দিনে সম্মুখপানে এগিয়ে চলেছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য কি? আচ্ছা, এই সংগঠনের মূল উদ্দেশ্য আজকের দিনে মানে মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার থেকে শুরু করে স্বাস্থ্য, খাদ্য, পরিবেশ রক্ষা, এছাড়াও সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করে যাওয়া। এবং আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র মানে আগামী দিনে শুধুমাত্র সমাজ সেবামূলক যেমন কাজ, শুধুমাত্র সমাজের ক্ষুদ্র গণ্ডি নয়, মানে আগামী দিনে সমাজের কাজে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বিভিন্ন মানে বৃহত্তর স্বার্থে সমাজের প্রতি দায়বদ্ধতা পালনে আমরা অঙ্গীকারবদ্ধ থাকবো।
বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা যদি দেখতে চাই যে সমাজ থেকে শুরু করে আগামী প্রজন্ম যেভাবে সামাজিক অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে আছে, মানুষের নীতি নৈতিকতা, মূল্যবোধ, আদর্শ, সর্বোপরি শিক্ষার যে অবক্ষয় হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা মানে আগামী প্রজন্মের কাছে আমরা আমরা নিজেদের কাছে প্রশ্ন করেছি যে আগামী প্রজন্ম কি নিয়ে বড় হবে, তারা কি দেখে বড় হবে, তাদের জন্য আমরা কি রেখে গেলাম। তো এই প্রশ্নগুলো যখন আমরা করেছি, তার উত্তর খোঁজার স্বরূপ আমরা একটা জিনিস রিয়েলাইজ করেছি যে আমরা কিন্তু কেউ আমাদের দেশকে ভালোবাসতে পারিনি। তার কারণ এই যে সামাজিক আজকের দিনে যে অবক্ষয়টা রয়েছে শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা ধাপে, তো সেই অবক্ষয় কিন্তু আজকে আমরা দায়ভার অস্বীকার করতে পারি না। আজকে যদি আমরা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসতে পারতাম, এর মানে আজকে কিন্তু সমাজ কিন্তু এই অবক্ষয় কিন্তু শুরু হতো না। তো সেখান থেকে দাঁড়িয়ে আগামী দিনে যে শিক্ষার প্রসারে আমরা কাজ করব, আমাদের যে প্রাথমিকভাবে সেই শিক্ষার প্রসারে আমরা যে দুস্থ যে ছাত্র এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে সমস্ত ছাত্র যেখানে এখনো পর্যন্ত শিক্ষার আলো গিয়ে পৌঁছয়নি, তাদের শিক্ষা সামগ্রী দিয়ে থেকে শুরু করে তাদের সারা বছরের পড়াশোনার দায়িত্বভার থেকে শুরু করে তাদের যে জীবনের যে লক্ষ্য এবং তাদের যে গাইডলাইন, যে ওয়ার্কশপ, সেই শিক্ষা সংক্রান্ত ওয়ার্কশপ করে তাদেরকে সমাজের সামনের সারিতে আমরা তুলে আনবো। এবং তারা আগামী দিনে কেউ হয়তো তাদের মধ্যে ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু তারা যে সেই যে সঠিক গাইডলাইন, সেই গাইডলাইনের অভাবে তাদের সেই স্বপ্নটা কিন্তু অধরা থেকে যায়। তো তাদেরকে, তারা অনেক মেধাবী ছাত্র আমি দেখেছি, তারা হয়তো মানে কিছু টাকা পয়সা, সঠিক গাইডলাইনের জন্য তারা হয়তো সমাজের মেইন স্ট্রিমে আসতে পারেনি, কিন্তু তাদেরকে সেই সুযোগ, সেই পরিষেবাটা দিয়ে তাদেরকে যেন সমাজের সামনের সারিতে আমরা তুলে আনতে পারি। এটা ছাড়াও আমরা একটা ব্লাড ব্যাংক তৈরি করেছি আমাদের প্রাক্তনী সংগঠন থেকে। যদি এটা প্রথম, এর আগে কোনোদিন হয়নি। ব্লাড ডোনার ব্যাংক, ব্লাড ব্যাংক বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ব্লাড ডোনার ব্যাংক। যে আমাদের প্রাক্তনী সংগঠনের ছাত্রদের যদি কোনোদিনও কোনো রক্তের কোনো প্রয়োজন হয়, আমাদের কোনো ব্লাড ব্যাংক থেকে শুরু করে যেখানে ক্রাইসিস হলেও আমাদের কোথাও দৌড়ঝাঁপ করতে হবে না। আমাদের প্রাক্তনী পরিবারের যে সদস্য, যে ছাত্ররা রয়েছে, তারা নিজেদের মধ্যেই এই ব্লাড ডোনার আমরা প্রোভাইড করে তাকে কিন্তু সেই সহযোগিতা করতে পারবো। কিছুদিন আগে এখানে অঙ্কুর রয়েছে, অঙ্কুরেরও নিজস্ব প্রয়োজনে অঙ্কুরকে আমরা সহযোগিতা করতে পেরেছি এবং আশা করব আগামী দিনে যারই যত সমস্যা হবে আমরা সেই রক্তের মানে ডোনার পাঠিয়ে, রক্তদাতা পাঠিয়ে তাদের সেই সরাসরি ভাবে তাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরিকর। আচ্ছা সুপ্রিয়দা, এবারে আমি আপনাকে এই স্কুলে পড়াকালীন আপনার স্কুলের কিছু স্মৃতিকথা বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, স্কুলের কিছু স্মৃতি বলতে আজকে যেহেতু স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবসের অনেক স্মৃতি মনে পড়ে গেল। এক সময় আমাদের যিনি স্বপন কুমার দাস মহাশয় ছিল, আমাদেরই ফিজিক্যাল এডুকেশন এবং আর্ট এডুকেশন টিচার, তো তার নেতৃত্বে আমরা এই স্বাধীনতা দিবসটা উদযাপিত করা হতো এবং মহা সমারোহে এই উদযাপনটা হতো। তো সেই উদযাপনকে কেন্দ্র করে আমরা মানে সমাবেত কণ্ঠে দেশাত্মবোধক গানও পরিবেশন করতাম এবং সেই স্মৃতিটা আজকে মনে পড়ে গেল বাচ্চাদেরকে দেখে। তো আমরা আমাদের বন্ধু বান্ধব সার্কেল যারা ছিল, অনেকে আছে, তন্ময় মিত্র, অনুষ্ঠুপ ঘোষ থেকে শুরু করে আরো অনেকে, তার আমরা সমাবেত কণ্ঠে সেই যে একটা পরিবেশ, সেই যে পরিবেশটা, সেই দেশাত্মবোধক, সেই যে জাতীয়তা বোধ, সেই ব্যাপারটা কিন্তু আমরা ওই দিনে মানে মানে কণ্ঠ সঙ্গীত এবং দেশাত্মবোধকের মধ্যে দিয়ে কিন্তু এটা আমরা পরিবেশন করতাম। তো এবং তাতে মানে সেই দেশাত্মবোধ থেকে শুরু করে মূল্যবোধ, সেই মূল্যবোধের পাঠটা কিন্তু সেই দিন আমাদের এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠতো ছাত্রদের মধ্যে। সুপ্রিয়দা, আজকে আমার শেষ প্রশ্ন। আজ তো স্বাধীনতা দিবস, তো আজকের দিনে দাঁড়িয়ে আপনি পরবর্তী প্রজন্মের জন্য কি বার্তা দিতে চান? আচ্ছা, আজকে স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা আমি প্রথমেই বলবো চারটে শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাধীনতা মানে নতুন আশা, নতুন করে বাঁচা। স্বাধীনতা মানে নতুন স্বপ্ন, নতুন কিছু করা। স্বাধীনতা মানে নির্ভীকতা। স্বাধীনতা মানে আত্মত্যাগ। স্বাধীনতা মানে আত্মনির্ভরতা। এবং স্বাধীনতা মানে দেশের এবং দশের স্বার্থে কাজ করা। তো আজকে যে মহান বীর দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, তাদের যে জীবন দর্শনের, তাদের যে মানে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের বিনিময়ে কিন্তু আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, অর্জন করতে পেরেছি এবং স্বাধীন বাংলার যে স্বাধীন সূর্যকে আমরা দেখতে পেয়েছি। তো সুতরাং এই স্বাধীন সূর্যের আলো কিংবা স্বাধীন সূর্যকে শুধুমাত্র কিন্তু প্রণাম করি সীমাবদ্ধ থাকা নয়, সেই স্বাধীনতার সূর্যের আলো গায়ে মেখে আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু সম্মুখ পানে। তো সুতরাং এই স্বাধীন দেশের যে স্বাধীন সূর্য, সেই স্বাধীন সূর্যের আলোকে গায়ে মেখে তার যে আগামী দিনের যে তার যে উন্নয়ন, সেই স্বাধীনতার সূর্যের যে বার্তা, সেই সূর্যের যে তেজ, সেই তেজ এবং দীপ্তি ছড়িয়ে দিতে হবে পরবর্তী প্রজন্মের থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে। এবং মানে আগামী প্রজন্মকে বলবো যে তোমরা মানে শিক্ষকদের অবশ্যই সম্মান করতে হবে, পিতা মাতাকে সম্মান করতে হবে তোমাদের, এবং সেই সাথে নির্ভীক হতে হবে আমাদের। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ভয় এবং নির্ভীকতা, এইটাকে আমরা যতক্ষণ না কাটিয়ে উঠতে পারবো, ততক্ষণ কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতার সুখ থেকে বঞ্চিত থেকে যাব। কারণ সাহস যেমন সংক্রামক, ভয়ও কিন্তু সংক্রামক। তো সুতরাং ভয় যদি ভাইরাস হয়, সাহস কিন্তু তার ভ্যাকসিন। তো সুতরাং আমাদেরকে দৃপ্ত কণ্ঠে অন্যায় দেখলে শির দ্বারা সোজা রেখে প্রতিটা মুহূর্তে আমাদের প্রতিবাদ করতে হবে। সম্মান যেমন করবো, তার সাথে সাথে অন্যায় দেখলে কিন্তু আমরা নিশ্চয়ই প্রতিবাদটাও করবো, কারণ আজকে প্রতিবাদও কিন্তু হারিয়ে যেতে বসেছে। এবং ছাত্রদের শির দ্বারা সোজা রেখে আমি বলবো যে নৈতিকতা, মূল্যবোধ, বিচার বুদ্ধি, বিচক্ষণতা প্রয়োগ করে তোমরা কিন্তু ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল তোমরা বলতে শিখবে। কারণ স্বাধীন করতে হবে আমাদের চিন্তা শক্তি, স্বাধীন করতে হবে কিন্তু আমাদের মানসিকতা। তবেই কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতার যে সুখটা, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। এবং যেতে যেতে আজকে বলবো যে আগামী প্রজন্মের উদ্দেশ্যে আরো একটা বার্তা আমি দেবো,
যে তোমরা সংঘবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে বিচ্ছিন্নতা আমরা দেখতে পাচ্ছি, সেই বিচ্ছিন্নতা নয়, সকলকে হাতে হাত ধরে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ রাস্তা যখন অনেক দূরের, সকলকে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু আমাদের আগামী দিনে সামনের সারিতে এগিয়ে আসতে হবে। তো তাই শেষ করার আগে বলবো যে ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় ভারত। ধন্যবাদ সুপ্রিয়দা, আপনার এই মূল্যবান সময়, স্মৃতিকথা এবং নানান অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা আমার সাথে ভাগ করে নেওয়ার জন্য। আমরা আশা করব যাতে আপনার এই জীবনের পথ চলা আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের নানানভাবে অনুপ্রেরণা জুগিয়ে তোলে। ধন্যবাদ। থ্যাংক ইউ।